এদিকে যাদবপুর কাণ্ডে আজ পথে নামতে চলেছে একাধিক সংগঠন। একদিকে বাম ছাত্র সংগঠনগুলির মিছিল যেমন রয়েছে, পাশাপাশি বিকেলে প্রতিবাদ মিছিল এবং ধিক্কার সমাবেশের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক এবং প্রবুদ্ধ সমাজ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উজ্জ্বল, বাম ছাত্র সংগঠনগুলির যে মিছিল রয়েছে কখন কোথা থেকে তা শুরু হবে? দেখো, বাম ছাত্র সংগঠন এবং নাগরিক সমাজের নামে যে মিছিল সেটা শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত যাবে এবং মূলত টাইম দেওয়া হয়েছে বেলা 2:30 থেকে 3টের মধ্যে। কেন এই অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে সেই ব্যাপারে তাদের যেটা বক্তব্য, যে এর আগে যাদবপুর অঞ্চলে তারা মিছিল করেছেন ঘটনার পরের দিনে। আজকে এই মিছিলের অন্যতম কারণ, একদিকে যাদবপুরের ঘটনা যেমন রয়েছে, পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, এই সমস্ত কলেজগুলোতেও এবং বিশ্ববিদ্যালয়েও কিন্তু হামলার ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ। এবং তাদের যেটা বক্তব্য যে বহিরাগতরা এসে এই কলেজগুলো, ক্যাম্পাসগুলোর ভেতরে ঢুকে তারা গন্ডগোল তৈরি করার চেষ্টা করছে এবং একাধিক বহিরাগত যারা তাদের কথা অনুযায়ী দুষ্কৃতী, তারা এসে ভেতরে নতুন করে গন্ডগোল করার চেষ্টা তারা শুরু করেছে। এর প্রতিবাদেই আজকে মিছিল। একদিকে যেমন যাদবপুরের তদন্ত দ্রুত শেষ করতে হবে, যাদবপুরে যারা দোষী তাদেরকে চিহ্নিত করতে হবে, পুলিশি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যারা ফলক থেকে শুরু করে অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিধায়িকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে, পুলিশকে। এই দাবি যেমন আজকে মিছিলে থাকবে, একই সঙ্গে তাদের দাবি যে কলেজ স্ট্রিট চত্বরে যে কলেজগুলো রয়েছে সেখানেও নতুন করে গন্ডগোল করার চেষ্টা করছে এবিভিপি সহ বহিরাগতদের কিছু ছাত্রছাত্রী। এবং তাদের অভিযোগ যে এই ব্যাপারেও কিন্তু পুলিশ এবং প্রশাসন তারা নিষ্ক্রিয়, ফলে এই ব্যবস্থা গ্রহণের দাবিতেই আজকে মিছিল। এসএফআই এর পক্ষ থেকে আরো কিছু কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং আজকের মূল মিছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে, কিন্তু সেখানে নাগরিক সমাজের বিভিন্ন অংশের মানুষজনকেও তারা আহ্বান জানিয়েছেন মিছিলে পা মেলানোর জন্য। ধন্যবাদ উজ্জ্বল। কলেজ বিশ্ববিদ্যালয় আক্রান্ত হচ্ছে এই দাবিতে, এই অভিযোগে বামেরা আজ পথে নামছেন। এদিকে বুধবার মধ্যরাতে একেবারে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে 12:38 বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছে বহিরাগতরা এবং তাণ্ডব চালানো হচ্ছে। সেই ঘটনার 37 ঘন্টা পরে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে অভিযোগ দায়ের করা হলো, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কোনো রকম ফুটেজ সংগ্রহ করেনি। পুলিশ আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে ফুটেজ সংগ্রহ করতে পারে, এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকেও কিন্তু আজ একটি বৈঠক ডাকা হয়েছে। পুলিশের কথা হয়েছে, ওনারা সোমবারের দিন আসবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, ওদের যা প্রয়োজনীয় যা চাইবেন তা আমরা সাহায্য সহযোগিতা করব। আর সিসিটিভি ফুটেজটাই আপাতত ভাবে এটা কালকে রাত্রেবেলায় করেছে ওরা, আমরা সোমবারের দিন আসবো। যে সিসিটিভি ফুটেজের কথা বারবার সামনে আসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোট 55টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আর তার মধ্যে একাধিক ক্যামেরায় বুধবার রাতের তাণ্ডবের ছবি বারবার ধরা পড়েছে। এই সিসি ক্যামেরা ফুটেজে একেবারে দেখা যাচ্ছে বুধবার দিন রাত্রেবেলা 12:38 নাগাদ এক দল তারা ঢুকছে এই যে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট থেকে একবার ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এখানে ঝোলানো যে ব্যানার পোস্টার ছিল সেগুলো ছিঁড়তে তারা ভেতর দিকে প্রবেশ করছে এবং সেটার পরবর্তীকালে কেউ কার্নিশে উঠে পারে এবং তার পরবর্তীকালে বিভিন্ন পতাকা নিয়ে এসে রাস্তার মধ্যে রেখে তাতে কিন্তু আগুন পর্যন্ত জ্বালানো। তদন্ত কেন এখনো শুরু হয়নি? ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পরে অভিযোগ দায়ের হয়েছে, অন্তত 37 ঘন্টা পরে। তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করেনি, গ্রেফতারও করেনি। তদন্তে ঢিলেমির অভিযোগ করছেন রাজনৈতিক মহলে বিশিষ্ট ব্যক্তিত্বরা। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি, নো অ্যারেস্ট। অথচ দেখা যাচ্ছে কারা হামলা করেছেন, কারা বলেছে রাতভর হামলা চলবে, কারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন, প্রত্যেককে দেখা যাচ্ছে। তো জাতীয়তাবাদী ভেতরে নেই, এটা আপনাকে কে বলল? বাইরে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ পাঠাবেন। গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদ শিখব? পুলিশ তদন্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। ওখানে বামপন্থীরা তারা ভেবেছে যে ওটা তাদের পৈতৃক সম্পত্তি হয়ে আছে, ওরা যা ইচ্ছে তাই করবে।
যা ইচ্ছে করা যাবে না। ভারত বিরোধী কোনো কাজকে আমরা পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে হতে দেব না। আর এই চাপানুতরের মধ্যেই যাদবপুরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। যদি এবিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে আমরা সাথে তাকে বহিষ্কার করব। ক্যাম্পাসের ভেতর আমরা চাইছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনআইএ দ্বারা তদন্ত হোক। তদন্ত যে কেউ করুন না, তদন্ত করা তো উচিত। আর সিসিটিভির ফুটেজটাকে দেখুন, ওই সিসিটিভির ফুটেজে ধরা পড়ে যাবে কে কখন কোথায় কিভাবে আক্রমণ করেছে, কে আগুন জ্বালিয়েছে, বাইরের থেকে গুন্ডা বাহিনী কারা এসেছিল। যথাযথ তদন্ত হোক এবং সেগুলোকে যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা কেউ না করে। অনেক মিথ্যা, সমস্ত মিথ্যা ধরা পড়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.